রামচন্দ্র একাদশী করেছিল জানেন? এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যে একাদশীর নাম হলো বিজয়া একাদশী। আগের একাদশী ছিল জয়া একাদশী, মানে ভৈমী একাদশী, আর এবারে বিজয়া একাদশী। বিজয়া একাদশী, হরিবোল হরিবোল হরিবোল। খুব মন দিয়ে শুনবেন কথাটা। একাদশীর কথা যখন এসেছে আমি দু লাইন বলবো। কি একাদশী পালন হবে কবে? 12 তারিখ লাগছে, 13 তারিখ ছাড়ছে, 13ই ফেব্রুয়ারি একাদশী পালন হবে। কারণ উদয় তিথি অনুযায়ী 13ই ফেব্রুয়ারি একাদশী পালন করতে হবে। 13ই ফেব্রুয়ারি পালন হবে, আর 14ই ফেব্রুয়ারি একাদশীর পালন হবে। একাদশী করাটা যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালন করাটা তেমন গুরুত্বপূর্ণ। বিজয়া একাদশী স্বয়ং ভগবান রাম করেছিলেন। লঙ্কার পথে বাধা হয়েছে সমুদ্র। কি রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, কি করে পার হব সবাই? লক্ষ্মণ বললেন, প্রভু আপনি তো সর্বজ্ঞ, সবই জানেন, তবু আমার কাছে যখন শুনতে চাইছেন আমি বলবো চলুন আমরা সাধু সঙ্গ করি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সব কাজ সফল হয়। বগধালব্য মুনির আশ্রম ছিল পাশেই, সেখানে গেলেন রামচন্দ্র। রামচন্দ্রকে দেখে প্রসন্ন হলেন মুনিবর, বললেন আপনি স্বয়ং মর্যাদা পুরুষোত্তম, আপনি সর্বই জানেন। আমার মুখে শুনতে যখন চাইছেন আমি তখন বলি, অসাধ্য সাধন হয়ে যায়, জয় জয় হয়ে যায়। বিজয়া একাদশী আপনি পালন করুন। রামচন্দ্র পালন করলেন একাদশী। এই বিজয়া একাদশী রামচন্দ্র এবং সকলে পালন করলেন এবং লঙ্কা জয় নিশ্চিত করলেন। রামচন্দ্রের জয় জয় হলো। এই কথা শুনে আমাদের যদি একজনেরও একাদশী করার ইচ্ছা জাগে মনে, তাহলে আমার এখানে বলাটা সার্থক হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর না হলে আমি বললাম আর কেউ শুনলো, হরি বল। মনে রাখবেন, অন্য একাদশীর থেকে এই একাদশীর মাহাত্ম্যটা কেন আলাদা জানেন? এখানে কলস কলস নিবেদনের কথা বলা আছে। কি ঘট স্থাপন করবেন, সংকল্প করে ঘট স্থাপন করবেন, শস্য রেখে ঘট রাখবেন, তার জল দিবেন, আম্র পল্লব দেবেন, তার উপরে শস্য রেখে ভগবানের চিত্রপট প্রতিষ্ঠা করবেন, সংকল্প করে পূজা করবেন একাদশীর দিন। দ্বাদশীর দিন আবার পূজা করে ঘট বিসর্জন করবেন। কোথায় কোথায় করতে হবে? হরি বল। হ্যাঁ, কোনো ব্রাহ্মণ অথবা কোনো দরিদ্রকে, যদি ব্রাহ্মণকে দেন এটাই শাস্ত্রের নিয়ম, না হলে যারা অভাবী তাদেরকে দান করতে পারেন। দান করবেন, বিভিন্ন রকম দান আছে, তাতে আপনার একাদশীর পুণ্য লাভ বেড়ে যাবে। আর তাতে কি হবে? দ্বাদশীর দিনে পূজা করে এই বিসর্জন করার পর আপনার বিজয় নিশ্চিত হবে। কি এই যে অজ্ঞান অন্ধকার, অনেকের নানা কাজে নানা বাধা আছে, এই সংকল্প করে যদি আপনি দান করেন আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। নিতাই গৌর হরি বল। এটাই হলো এই একাদশীর মূল মাহাত্ম্য। দ্বাদশীর দিন একবার আহার করবেন, আর না হলে যদি না পারেন রাত 10টার মধ্যে দশমীর দিনে সেবা করে আপনারা দন্তমার্জনা করে ঘুমিয়ে পড়বেন। তারপরের দিন সকালে উঠে স্নান করে একাদশীর সংকল্প করে একাদশী করবেন। এই পুজোটা, কলস পূজাটা অবশ্যই করবেন, বিষ্ণুর পূজা করবেন। দ্বাদশীর দিনে পূজা করে আবার দান করে আপনারা প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রত ভঙ্গ করবেন। এতে আপনাদের বিজয়া একাদশী ব্রত সার্থক হবে। পালন করবেন সকাল 6:09 থেকে 9:59 মধ্যে। যারা এত সময় মনে রাখতে পারবেন না তারা সূর্যোদয়ের পরে কোনো একটা সময়ে প্রসাদ পেয়ে, সূর্যোদয়ের পরেই আপনারা প্রসাদ পেয়ে একাদশী পালন করবেন। বিভিন্ন স্থানে বিভিন্ন সময় পালনের আছে, তাই সময়টা দেখে নেবেন। আর যদি দ্বন্দ্ব থাকে মনে, গুরুদেবের কাছে জেনে নেবেন। একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদনই হচ্ছে একাদশী। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পাই উপস্থ আর মন, এটা দাও ভগবানের চরণে। আহার সংযম, নিদ্রা সংযম, বাক্য সংযম, সমস্ত রকম সংযমের নাম কিন্তু উপবাস।
আর উপবাসের দিন যদি কারোর খাবার চিন্তায় মাথাতে ঘোরে, তাহলে তার উপবাস হলো না। কি তাহলে একাদশী যারা করবেন খুব নিষ্ঠা সহকারে ভগবানকে ভালোবেসে তার প্রীতিবিধানের জন্য করবেন। নারী শৃঙ্গার করে স্বামীর মঙ্গলের জন্য, আর জগৎ স্বামীর মঙ্গলের জন্য, জগৎ স্বামীর প্রীতিবিধানের জন্য। ঠিক তেমনি কৃষ্ণদাস কৃষ্ণদাসী একাদশী করে, এই অলংকার তুলসী চন্দন ধারণ করে। কি বোঝা গেল? নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কথার মাঝে অনেক কথা, আসল কথা কি? কশ্যপেয়ম মহাদ্যুতিম, কশ্যপ মুনির পুত্র তিনি। ধ্বন্ত্বারিং, ধ্বন্ত মানে অন্ধকার, অরিং মানে শত্রু, অন্ধকারের শত্রু যিনি, কে? সূর্য। প্রণতস্মি, আমি প্রণাম করি দিবাকরম, সেই সূর্য দেবকে। নিতাই গৌর হরি 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 বল। রাধে সকাল বেলায় উঠে কৃষ্ণ নাম করছে, হরি বল। আপনারা আমার সঙ্গে করুন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ উলুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বল শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমরা বলছি আমরা আনন্দ পাচ্ছি, জানেন তো সবাই। আমি জানি শীতকালের দিনে চাদরের ভেতর হাত ঢুকে আছে, হাতগুলো বের করতে কারো ভালো লাগবে না, কিন্তু কষ্ট না করলে কেষ্ট নাই। আপনারা হাত দুটি বের করে আমার সঙ্গে করতালি দিয়ে বলুন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ বাহ, বলে হারি, বলে হারি। কে ফাঁকি দিচ্ছে সব ক্যামেরায় ধরা পড়বে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। এবার একসঙ্গে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে। আরেকবার, যে জনা শ্রীকৃষ্ণ। বাহ, এবার একসঙ্গে সবাই, ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ 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 কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন কৃষ্ণ ভগবান কি, জয়। পুরীধাম কি, ইন্দ্রদুম্নর হলো কি? হ্যাঁ বাহ 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 বাহ। বলছি রাজা ইন্দ্রদুম্নের হলো কি? বলছে জয়। মানে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। আপনারা বড় চালাক। উরো খই গোবিন্দায় নমঃ। বুঝেছি।
এক কৃপণ ব্যক্তি জীবনে কোনোদিন কাউকে কিছু দান করেনি, এমনকি ভগবানের নামেও 2 পয়সা কিছু খরচা করেনি। সেই ব্যক্তি মেয়ের বিয়ে দিয়েছে খুব কষ্টে। হ্যাঁ, এবার মেয়ে শ্বশুর বাড়িতে মেয়েকে দেখতে গেছে, বুঝলেন? তা ভাবছে বাজারে মিষ্টি কিনতে গেলে 100 টাকা লেগে যাবে, দরকার নাই। ধান ছিল, ধান ভাজিয়েছে। ধান ভাজালে কি হয়? খই। খইয়ের আর কতটুকু দাম? ঘরেরই ধান, এই এতটা হয়েছে, ফুলে তো ফেপে যায়। হ্যাঁ, একবারে 1 খোলা হয়ে গেছে। ওই নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি, রাস্তায় দারুণ ঝড়, আর খই উড়ে পালাচ্ছে। আর খই যখন উড়ে যাচ্ছে, কৃপণ লোক আহা বুকটা ফেটে যাচ্ছে, আমার খই উড়ে পালাচ্ছে। ভাবছে জীবনে কোনোদিন গোবিন্দকে তো কিছু দিই নাই, যে খই উড়ে যাচ্ছে সেই খইটাকে বলছে উড়ো খই গোবিন্দায় ও নমঃ, যা গোবিন্দ সেবাই যা যা। আপনারাও দারুণ চালাক, কীর্তনিয়া যা বলছে বলুক, অত শোনার দরকার নাই। প্রভু তোমার জয়, জয় রাধে। হ্যাঁ, এই ভাবটা মন্দ নয়। ওদিকে রাজার হলো কি, সকালে স্নান করেছে, কৃষ্ণ নাম করেছে, রাজবস্ত্র পরিধান করেছে, রাজ মুকুট মাথায় ধারণ করেছে, রাজদণ্ড হাতে নিয়ে সিংহাসনে বসে হুঙ্কার দিল, শোনো শোনো উড়িষ্যাবাসী, শোনো দিয়া মো, শোনো দিয়া নীল মাধব কোথায় আছে, আমি চাই দর্শন, আমি যাই দর্শন। ঢেড়ি পেটানো হলো। নীল মাধব খুঁজে এনে দেবে যে 5টা গ্রাম আর 1000 স্বর্ণ মুদ্রা পাবে সে। আর কিছু মনে করবেন না মা, অতি লোভে ছি রামচন্দ্র, আমি বলি নাই, আপনারা বললেন। হ্যাঁ, অতি যেখানে ক্ষতি সেখানে। অনেকেই চলে এলো বাবা, হরি বল। কেন? নীলমাধব খোঁজার জন্য নয়, 5টা গ্রাম আর 1000 স্বর্ণ মুদ্রার জন্য। হরি বল। যেখানে অতি সেখানেই ক্ষতি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানেছ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিত। অতি যেখানেই ক্ষতি সেখানে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই এসেছে লোভে, কিন্তু একজন এসেছে নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি রাজার কুলপুরোহিত, নাম বিদ্যাপতি। এই বিদ্যাপতির আরো পরিচয় পরে পাবো। বিদ্যাপতি এসেছে রাজার কথা শুনে। শুভ দিনে সবাই শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা করিল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা কইল, হরি শ্রী হরি বলে শুভযাত্রা কইল। চলে যা নীল মাধবের তরে চলে যায়, যায় 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 রে। মাধবে আনিবারে সবে চলে যা। শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা করিল,
দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশি দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। পথে ঘাটে ছুটে যায় নীলমাধবের তরে, পথে ঘাটে ছুটে যায় নীলমাধবের তরে, পথে ঘাটে ছুটে যায় নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে, কেউ ফিরে না আইলা আইলো ফিরে ঘরে, নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। যেমন গেল তেমন ফিরে এলো, কেন? হরি বল। আসলে মনে পাপ ছিল, যে লোভে পাপ, পাপে মৃত্যু। গেল, ঝড় বৃষ্টি সংকট নেমে এলো। যারা গিয়েছিল লোভে, তারা বলে নীলমাধব থাক মাথার উপরে, ভালোই ভালোই ঘরে যায়, এ লোভের দরকার নাই। সবাই ফিরে এলো, কিন্তু একজন ফিরে এলো না। রাজামশাই যখন দেখলেন যে সবাই ফিরে এসেছে, বলে তোমরা সবাই ফিরে এসেছো, একজন কোথায়? বলে মহারাজ সে ফিরে আসেনি। বলে সে যতক্ষণ না আসছে তোমাদেরকে আমি কারাগারে বন্দী করে রাখবো। পেলো, পরিণাম পেলো লোভের। আর যে একজন আসেনি তার নাম হলো বিদ্যাপতি। সে জানতো যে অধরা হরি তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরিতে পারে। যদি কৃপা করে ধরা না দেয়, এই জগতে কারোর সামর্থ্য নাই তাকে ধরবে। সেও নিষ্ঠাবান, রাজা যেমন বিদ্যাপতিও তেমন। ভগবানের চরণে তুলসী পত্র না দিয়ে জলগ্রহণ করতো না। রাজ পণ্ডিত, রাজ পুরোহিত, সে মাথা পেতে দায়িত্ব নিয়েছে, মহারাজ হয় আমি নীলমাধবকে নিয়ে আসবো, আর না হলে এই পোড়া মুখ আমি আর কোনোদিন দেখাবো না। ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল। এখন আপনারা যদি উড়িষ্যায় যান, দেখতে পারবেন চারিদিকে রাস্তাঘাট, ঝাঁ চকচকে বিল্ডিং, কিন্তু তখন তো শুধু বন, পাথরে কাঁটায় পা দিতে দিতে তার পা থেকে রক্ত গড়াচ্ছে। সে কিন্তু চলেছে, একটাই উদ্দেশ্য, গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে। গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা দাও ওহে নীলমাধব, হয় দেখা দাও।
আর না হলে তোমার চরণে আমাকে একটু জায়গা দাও। আমি তোমায় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি প্রভু। দেখা যদি না দেবে ওগো নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, গিরিধারী হে গিরিধারী 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 হে গিরিধারী হে গিরিধারী দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুলো আমার মরম ব্যথা, আকুলো আমার মরম ব্যথা, কেন বা কাঁদাবে তবে ও গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারী আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা দাও আড়ালে রবে, দেখা দাও ও হে গিরিধারী, দেখা দেখা দাও নীলমাধব, দেখা দাও। সন্ধে ঘনিয়ে এলো, ক্লান্ত পরিশ্রান্ত ব্রাহ্মণ বিদ্যাপতি এসে দাঁড়ালো এক পর্ণ কুটিরের কাছে। একটা কুড়ে ঘর, আর সেই কুড়ে ঘরে প্রদীপ জ্বালিয়ে এক অপরূপা মেয়ে বেরিয়ে এলো। সন্ধ্যাবেলায় আপনারা কি করেন মায়েরা? প্রদীপ দেন। বাহ, এই সংস্কার আজকের নয়, অনেক আগের। প্রদীপ জ্বালিয়ে এসেছে একটা মেয়ে, অপূর্ব সুন্দর দেখতে, হরিবল। আর ওই প্রদীপটা নিয়ে তুলসী মন্দিরে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী উলুধ্বনি হরি 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 বল। কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। রাধা গোবিন্দ পদ রাধা গোবিন্দ পদে চারুভিলাসী নমো 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 তুলসী কৃষ্ণ পেয়সী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো
তুলসী দেব্যই প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। এই যে আমি বড় ক্লান্ত, আমাকে একটু জল খাওয়াবে? চমকে উঠেছে ওই মেয়ে। এই বনে কোনোদিন দেখি নাই এরকম একটা মানুষ এসে আমার কাছে জল চাইছে। আপনি কে? আমি ব্রাহ্মণ, আমি পথভ্রষ্ট হয়ে পথ ভুলে এখানে এসেছি, আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। তুমি কে? বলে আমি ললিতা। আমার পরিচয় শুনবে? সবেরের কন্যায় আমি, নামটি ললিতা। সগরের কন্যায় আমি, নামটি ললিতা। সবর রাজা বিশ্বাবসু হই মোর পিতা। সগর রাজা বিশ্বা বসু হই মোর পিতা। আমি সবর কন্যা, নাম আমার ললিতা। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করে আসি। ছুটে গেছে ললিতা বাবার কাছে। বাবা ক্যা হুয়া রে বিটিয়া, কি হয়েছে? বলে বাবা একজন এসেছে, বলে ব্রাহ্মণ, পথ ভুল করে এসেছে। হ্যাঁ, আচ্ছা বাত, আচ্ছা বাত। সবর জাতি মানে কি রকম জাতি জানেন? যারা আদিবাসী, মানে আমাদের ওদিকে জঙ্গলে দেখা যায়, আপনাদের এদিকে আছে? আছে কি কোথাও? নাই। হ্যাঁ, আদিবাসী বলা হয় তাদের। তাদের রীতি রেওয়াজগুলো একটু আলাদা। বলে দারুণ বাক্য, দারুণ কথা, ব্রাহ্মণ এসেছে, নিয়ে আয় নিয়ে আয়। পদ সেবা দিতে ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস না। পদ সেবা দিতে ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস না। যত্ন করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ব্রাহ্মণ করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ওই ললিতার কাছে খুব যত্ন পেল, আর যত্ন পেয়ে ক্লান্ত বিদ্যাপতি একটু সুস্থ হলো। আর ভাবছে গোবিন্দ যা করে মঙ্গলের জন্যই করে। মরে পড়ে থাকতাম বনে, এই মেয়েটার দেখা পেয়েছিলাম বলে আজকে কোনো রকমে আমি বাঁচলাম। আহা, এই মেয়েটার কাছে আমি খুব ঋণী, যদি কোনোদিন সুযোগ পাই এ ঋণ শোধ করব। যা হয় ভালোর জন্য হয়। কি হ্যাঁ, ঘুমে নয়ন ঢুলু ঢুলু মা আমার। কি ঠাকুমা, কি ঘুম মা? বলুন, যা হয় ভালোর জন্য হয় না? রাজার মন্ত্রী যাচ্ছে শিকার করতে, রাজার মন্ত্রী আর সঙ্গে আছে সৈন্য। রাজার ঘোড়া এত জোরে গেছে, রাজাকে খুঁজতে গিয়ে মন্ত্রীও জঙ্গলের মধ্যে গেছে, কিন্তু বাকি সৈন্যরা পথ ভুল করেছে। এবার জঙ্গলের মাঝে রাজার মন্ত্রী। মন্ত্রী বলে রাজামশাই যা হয় ভালোর জন্য হয়। রাজার গেছে মাথাটি গরম হয়ে, যে পথ ভুল করে জঙ্গলে ঢুকলাম, আর যা হয় ভালোর জন্য, তোমার ব্যবস্থা করছি। রাজামশাই মন্ত্রীকে বলল চলো। মন্ত্রীকে সৈন্যদের হাতে তুলে দিয়ে বলে আমি একটু পরে আসছি, আগে এর ব্যবস্থা করো। এ বলেছে যা হয় ভালোর জন্য হয়। হরি বল। মন্ত্রী বলে রাজামশাই সত্যি যা হয় ভালোর জন্য হয়। রাজামশাই বলে তুমি যাও তো। আর এই যাও তো বলতে গিয়ে রাজামশাইয়ের নখটি গেছে উঠে, এক ঠোকা খেয়ে রক্ত পড়ছে পা থেকে। আর মন্ত্রীকে রাজামশাই বলছে দেখছো তোমার লগ্নটাই খারাপ, আমার পায়ের নখটা উঠে গেল। বলছে রাজামশাই যা হয় ভালোর জন্য। আরো রাগ মাথার উপরে, বলছে একে জেলে ভরো, এর মুখ দেখবো না। রাজামশাই সৈন্যদেরকে বললে একে নিয়ে গিয়ে জেলে ভরো। মন্ত্রীকে জেলে ভরেছে,
রাজা ভাবছে একটু পরে যাব, আর একটু পরেই বিপদ এলো। কি? ডাকাতের দল অমাবস্যার রাতে ডাকাতি করতে যাবে, তার আগে ভাবছেন বলি দিলে ডাকাতি ভালো হয়। কি বলি? নরবলি। কাউকে দিতে হবে মায়ের চরণে বলি। খুঁজছে কাকে পায়। আর রাজা মশাইয়ের চেহারাটি ফার্স্ট ক্লাস, দেখতেও সুন্দর আর নাদুস নুদুস চেহারা। বলছে এই রকম বলি হলে মা বেশি খুশি হবে। হ্যাঁ, কে আছিস? ধর। ধর ধর। রাজাকে ধরে ঘোড়া থেকে নামিয়ে একবারে জয় মা কালী বলে বেলপাতা খাইয়ে কাঠে মাথাটা ঢুকিয়েছে। যেই না খড়গটা তুলেছে, একজন বলছে সর্দার এ বলি যাবে না। যাবে না। কেন? বলছে খুঁত আছে। মানে ওই পাটা ফেটে রক্ত পড়ছে, বলে খুঁত আছে। খুঁত যুক্ত দ্রব্য তো বলি দেওয়া যাবে না। রাজা দূর হ। রাজা মশাই কোন রকমে প্রাণে বেঁচে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে, যা হয় ভালোর জন্য। যদি আমার পাটি না ফাটতো তাহলে তো আমার জয় নিতাই হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি গেছে মন্ত্রীর কাছে, মন্ত্রী আমার ভুল হয়েছে, আমার ভারী অন্যায় হয়েছে, তুমি ঠিকই বলেছিলে যা হয় ভালোর জন্য হয়। আমার ভাগ্যে পাটা ফেটেছিল, নলে আমার এখনই বলি হয়ে যেত। মন্ত্রী বলছে মহারাজ সত্যি যা হয় ভালোর জন্য হয়। আপনার তো পায়ে লেগেছিল, আপনি তো বলির যোগ্য নন বলে বেঁচে গেলেন। আমার তো কিছু হয় নাই। যদি আপনি আমাকে জেলে না রেখে নিজের সঙ্গে রাখতেন তাহলে আপনাকে ছেড়ে দিয়ে আমাকে তো বলির কাঠে ঢুকাতো। নিতাই গৌর হরি হরি হরিব। যা হয় ভালোর জন্য হয়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, অনেক কটা দিন পার হলো। ললিতার কাছে ঋণী হয়ে রইল বিদ্যাপতি। খুব যত্ন করলো, মেয়েটার কাছে খুব সেবা পেল। এবার ভাবছে এবার সুস্থ হয়ে গিয়েছি, এবার আমাকে যেতে হবে গন্তব্যস্থানে। শেষ রাত, চোখটা বন্ধ করে আছে, কিন্তু চিন্তা ওই একটাই, নীলমাধব নীলমাধব নীলমাধব। হঠাৎ কানে এলো সবর রাজা বিশ্বা বসু তার মেয়ে ললিতাকে ডাকছে, ললিতা সাজিয়ে দিয়েছিস মা? হ্যাঁ বাবা সাজিয়ে দিয়েছি। বেশ, তবে আমি আসি, আমার আরাধ্য দেবতা চাঁদু বোঙ্গা দেবতাকে পূজা করে আসি। চমকে গেছে। তবে এতদিন পরে তুমি আমায় দেখা দেবে নীলমাধব, তার সংকেত দিলে। কৃষ্ণ কত বড় চতুর, যেজন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। চাতুরালি না করলে তো হরিভজন হয় না। তুমি আমার অপরাধ ক্ষমা করো প্রভু, আমিও একটা চালাকির আশ্রয় নিতে যাচ্ছি। বিদ্যাপতি ললিতার কাছে গিয়ে বলে, ললিতা তুমি আমার খুব সেবা যত্ন করলে, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, না না, ছি 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 বাবু, আপনি ব্রাহ্মণ, আমি সবর কন্যা, আমার ছোট জাত, আপনি উচ্চকুল। বলে কি বললে তুমি? কাজে কি বরণ কুলে, মনে কাজে কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, ভক্তি সকলি মূলে, রে মন কাজী কি বরণ কুলে, রে মন কাজী কি বরণ কুলে। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তিরাজ, মনে রে কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মান, রাক্ষস হইয়া বিভীষণ বইছে ভক্তি সভার মান। বলো বিদুরের কি কুল ছিল, বিদুরের কি কুল ছিল, যার ঘরে কৃষ্ণ সেবা করিল। বিদুরের কি কুল ছিল,
যার ঘরে কৃষ্ণ সেবা করিল বিদুরের কি মা বলেছিল শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গরব না শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব নাই কহে প্রেমানন্দে যে করে গরব নিতান্ত মূরখ হয় কহে প্রেমানন্দে যে করে গরবে নিতান্ত মূর্খ ওগো জাতি কুলে কাজ কি আছে জাতি কুলের কাজ কি আছে জাতি কুলের কাজ কি আছে জাতি কুলের কাজ কি আছে আকুলে তারে ডাকতে না পারিলে জাতি কুলে কাজ কি আছে আকুলে তারে না ডাকিলে জাতি কুলের কাজ কি আছে আকুলে তারে না ডাকিলে ওগো কুলে কি গোবিন্দ মেলে আকুলে তারে না ডাকিলে কি গোবিন্দ মেলে আকুলে তারে না ডাকিলে কি গোবিন্দ মেলে আকুলে তারে না ডাকিলে বলো জাতি কুলে কাজ কি আছে কহে প্রেমানন্দ যে করে গরম নিতান্ত মূর্খ হয় আমার ভালোবাসাটা একবারে খাঁটি ভালোবাসা তো তাকেই যায় যার বাসাটা ভালো তোমার মতো নারী যদি আমার সঙ্গিনী হয় হ্যাঁ ভজন সঙ্গিনীটি যদি অনুরাগী হয় তাহলে ভজন পথে তার জয় জয় হয় আমি তোমাকে বিয়ে করতে চাই এই আনন্দের খবরটা মুখ ভরা হাসি নিয়ে ললিতা গিয়ে বলল বাবার কাছে বাবা বাবা ওই ওই ব্রাহ্মণ ঠাকুর বলেছে আমাকে বিয়ে করবে ললিতার হাত ধরে বলছে দেখ মা ছোট্টবেলায় মাকে হারিয়েছিস আমি তোর বাবা আমি তোর মা কিন্তু ব্রাহ্মণের ছেলে তোকে বিয়ে করবে এটা শুনে আমার কেমন সংশয় হচ্ছে ওর মনে কোনো পাপ নেই তো না না বাবা তার মতো মানুষ হয় না সে মানুষ নয় দেবতা বলে বেশ তোর খুশিতেই আমার খুশি খুব ধুমধাম করে বিয়ের আয়োজন হলো ঢাক বাজে ঢোলক বাজে মা দোলের বল ঢাক বাজে ঢোলক ধ্বনি বাজে মা দোলে দিব ঢাকে বাজে ঢোলক বাজে মা দোলে দিব কি আনন্দ রে ললিতা বিয়েতে আনন্দ ধরে না উলুধ্বনি হরিব আর ধরে না ঢাক বাজে ঢোলক কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি কেহ বাহু তুলে করে জয় ধ্বনি কেহ কেহ বাহু তুলে করে জয় ধ্বনি আনন্দ ধরে না আনন্দ ধরে না ললিতার বিয়ে হলো আনন্দ ধরে না ললিতার বিয়ে হলো আনন্দ ধরে না ললিতার বিয়ে হলো সবাই হরি 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 বল ললিতার বিয়ে হলো হরি 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 বল ললিতার বিয়ে হলো হরি 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 বলো ললিতার বিয়ে হলো সবাই হরি 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 বলো ললিতার বিয়ে হলো সবাই হরি 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 তার বলো আনন্দ ধরে না কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি বলুন বিদ্যাপতি কি পুরীধাম কি ওদিকে হলো কি জয় নয় বিয়ে কি হলো বিয়ে ভালোবাসাটা কি বিবাহ বয়হস্যি বয়াকার হ বয়হস্যি মানে বিপদ বয়াকার মানে বাড়ানো হ মানে হলো বিবাহ মানে বিপদ বাড়ানো
যারা বাড়িয়েছে তারা হাসছে, আর যারা বাড়াবো বাড়াবো করছে তারা ভাবছে কি করব। কোনো চিন্তা নাই, বিপদ কেটে যাবে, ভজনের সংসার করতে হয়। হরি বল, জয় রাধে। হ্যাঁ, বিয়েতে খুব আনন্দ, তারপরে সেই মধুর রাত, মধুচন্দ্রিমা, আহা, ফুলশয্যার রাত, খুব সুন্দর করে সাজানো চারিদিক। স্বামীর অপেক্ষা করছে ললিতা। স্বামী এসে ললিতার পাশে বসে ললিতার কাছে বলছে, আজ এই মধুর দিনে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে? বলে, স্বামী, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে স্বামী পুত্র, স্বামী অগতির গতি। স্বামীর উপদেশ গুরুতুল্য, স্বামী সেবাতে দেব সেবা, স্বামী রোগের ওষুধ সম, স্বামী বিপদেতে ভ্রাতা। আপনার আদেশ শিরোধার্য, আপনি আমাকে আদেশ করুন। বলে, তোমার বাবা যে ঠাকুরের পূজা করে, আমি যেদিন থেকে তোমাদের কথা শুনেছি আড়াল থেকে, আমার মনের স্বাদ হয়েছে আমি সেই ঠাকুর দর্শন করব। আমি তো তোমাদের পরিবারের একজন, আমি তো তোমার বাবার জামাই, আমি দেখতে চাই তুমি আমাকে ওই ঠাকুর দর্শন করার ব্যবস্থা করে দাও। স্বামী, আপনি কি বললেন? আমার বাবা তো আজ অবধি তার আরাধ্য নীলমাধবকে কাউকে দেখায়নি। আমি বাবাকে বলতে পারবো না, আমার বাবা এটা মেনে নেবে না। বেশ, আজ এই মধুর রাত্রিতে যদি স্বামীর আদেশ পালন করতে না পারো, স্বামীর কথাই না রাখতে পারো, আমি দেহত্যাগ করবো গিয়ে নদীর জলে। এই অপমান আমি সহ্য করব না। আমি আজ অবধি ব্রাহ্মণ সন্তান, আমি কেউ অপমান করেনি। তুমি আমাকে এত বড় কষ্ট দিলে, আমি আমার দেহত্যাগ করব না। না স্বামী, আমি এক্ষুনি বাবার কাছে যাচ্ছি। ফুলশয্যার মধুর রাত, স্বামীর শয্যা ত্যাগ করে কাঁদতে কাঁদতে গেল ললিতা বাবার তরে। বাবার পা দুটো জড়িয়ে ধরে ললিতা কাঁদছে। বাবা, ছোটবেলা থেকে মায়ের মুখ দেখি নাই, মনে নাই আমার মায়ের মুখ। তুমি আমার বাবা, তুমি আমার মা, আমি যা চেয়েছি তুমি ছোটবেলা থেকে আজ অবধি সব ইচ্ছা পূরণ করেছো। আমি যাকে বিবাহ করতে চেয়েছি তুমি তাকেই আমার স্বামী রূপে স্বীকার করেছো। কিন্তু বাবা, আজকে আমি তোমার কাছে পায়ে ধরে বলছি, আমার স্মৃতি সিঁদুর তুমি রক্ষা করো। কি বলছিস মা? কি হয়েছে মা? বল, ওঠ, চোখের জল মুছ। এই, তোর চোখের জল আমি কোনোদিন দেখি নাই। বল, আমি কি করব বল। বাবা, আমার স্বামী বলেছে তোমার আরাধ্য নীলমাধবকে একবার দেখতে চাই। না, যেতে পারে না। বাবা, বাবা, তুমি যদি এই ইচ্ছা পূরণ তার না করো, সে আত্মহত্যা করবে। বাবা, আমাকে বাঁচাও। আমি আগেই বুঝেছিলাম সে ব্রাহ্মণ। কেন একটা ব্রাহ্মণের ছেলে শবর কন্যাকে বিয়ে করতে চাইবে? তুই আমার কথা শুনলি না মা? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেশ, আমার কাছে আমার আরাধ্য নীলমাধব সর্ব থেকে প্রিয়, কিন্তু আজকে তোর খুশির জন্য আমি রাজি। আমার একটাই ভয়, সে তো ব্রাহ্মণ, ব্রাহ্মণের ভক্তি আছে, তার ভক্তিতে বাধা পড়ে যদি আমার নীলমাধব আমাকে ছেড়ে তার কাছে চলে যায়, সে যদি কোনো কপটতার আশ্রয় নিয়ে এখানে ছিল, তার অভিসন্ধি পূর্ণ হলে সে যদি এখান থেকে চলে যায়, বেশ, তাকে বল
আমি কালকেই নিয়ে যাব তাকে, কিন্তু তার চোখ বাঁধা থাকবে। এখান থেকে চোখ বেঁধে নিয়ে যাব, আর সেইখানে গিয়ে আমি চোখের পর্দা খুলব। স্বামীর কাছে ফিরে এসে ললিতা চোখের জল মুছে স্বামীকে বলছে, স্বামী ব্যবস্থা আমি করেছি। বাহ বাহ, আমার তোমার উপর বিশ্বাস ছিল ললিতা, বাহ বাহ, তুমি সত্যি সোনুরি নারী, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। কিন্তু আমার বাবা বলেছে চোখ বন্ধ করে নিয়ে যাবে, দর্শন করাবে, আবার চোখ বন্ধ করে ঘরে নিয়ে আসবে, যাতে রাস্তাটা তুমি খুঁজে না পাও। তুমি রাজি তো? বেশ বেশ, ঠিক আছে, কোনো অসুবিধাই নাই। আমি তো দর্শন করব, রাস্তা জেনে আমার লাভ কি? আমার মনে তো কোনো পাপ নাই। ললিতাও খুব খুশি হলো। ললিতা যখন চলে যাবে, হাতটি ধরেছে বিদ্যাপতি। ললিতা, জামাইকে নিয়ে শ্বশুর যাবে, তাও জামাইয়ের চোখ বন্ধ থাকবে, পথে ঘাটে নানা বিপদ, কোনো অঘটন ঘটে যেতে পারে, কত রকমের দোষ আছে রাস্তায়। তুমি আমার হাতে এক মুঠো সর্ষে দিয়ে দিও। হ্যাঁ, সর্ষে নিয়ে কি হবে স্বামী? বলে ওই সর্ষে নিয়েই তো কাজ হবে, সর্ষের ভয়ে তো ভূত আসে না। বলে সর্ষে কি করবে? বলে আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব। কিছু বললে স্বামী? না না, সর্ষে দিয়ে ভূত তাড়াবো, সরষে দিয়ে ভূতে তাড়াবো। বাইরে বলছে সর্ষে দিয়ে ভূত তাড়াবো, আর ভেতরে বলছে এই সর্ষে দিয়ে আমি কি করব? বুঝতে পারবে, ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব। যাবার রাস্তা করে নেব, ছড়াতে ছড়াতে যাব। নিতাই গৌর হরি হরি বল। রাস্তা করে দেব, ছড়াতে ছড়াতে যাব। হরি বল হরি বল। চালাকি করে কোনো মহান কাজ হয় কি? হ্যাঁ, তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। রে মোনামা হরি হরি বল। বারে বারে আশা হবে না। ওরে মোনামা বারে বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত আসিয়া লিখিল খাতা। তোমার বিচারও করিবে সেই দেবতা, বিচার করিবে সে দেবতা। তার কাছে ফাঁকি ছুটি কিছু চলে না। বারে বারে হরি হরি আশা হবে না রে মোনা, বারে বারে আশা হবে না। ওরে মোনা আমার বারে বারে আর আশা হবে না। চালাকি আশ্রয় করলো, কিন্তু চালাকির ফল শেষে আমার নীলমাধব দিল। এই চোখটা বেঁধেছে, আর চোখ বেঁধে জামাইকে নিয়ে যাচ্ছে। কই জামাই বাবা ধন? এই যে। এবার সত্যি করে বলুন, জামাই দেখতে কেমন? দেখতে একদম সাদা দুধ গো। এই বাবা কি রং! কই বাবা ধন, এসো এসো। চাঁদ বদন, চলো যাই। সুন্দর করে জামাইকে বেঁধেছে আর বলছে জামাই চলো। হ্যাঁ,
আপনারা বলবেন আমার সঙ্গে? হ্যাঁ, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো হরি হরি বল। হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রতের পথে, এইভাবে ব্রজের পথে এইভাবে ব্রতের পথে চলবো গো। হরি বলবো, হরি বলবো, হরি বল। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। যাবো গো ব্রজেন্দ্রপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ যাব গো নকুল। ব্রজেন্দ্রপুর, হব গোপী চরণের নকুল। ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর ওই মধুর চরণে মধুর মধুর। বাজব গো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। কহে নরোত্তম দাস, কহে নরোত্তম দাস, মোর মনের এই কহে অভিলাষ, নরোত্তম দাস, মোর মনে এই অভিলাষ। আমি আর কবে ব্রজে বাস, আর কবে ব্রজে বাস, আর কবে ব্রজে বাস আর কবে ব্রজে বাস। করব গো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আর মদন মোহন হেরিব গো। এদিকে গাইছে বিদ্যাপতি, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো, আর মনে মনে বলছে মাঝে মাঝে সর্ষের বীজ ছড়াবো গো। ললিতা দিয়েছে এক মুঠো সর্ষে হাতে, আর সোজা পথে যখন যাচ্ছে মাঝে মাঝে একটা করে সর্ষে ছড়াচ্ছে, আর যখনই বাঁক ঘুরছে তখন দুটো করে সর্ষের দানা দিয়ে দিচ্ছে। কি চালাক! হ্যাঁ, রাস্তাটি ছিল কাদা ভিজে, সর্ষে পড়েছে, হ্যাঁ সুন্দর। আর এদিকে সর্ষেও আস্তে আস্তে চারা গাছ হতে শুরু করেছে। জয় রাধে। এদিকের কাজ সেরে ওইদিকে যখন গেছে, চোখটা খুলে দিয়েছে, দর্শন করেছে নীলমাধবকে। আর নীলমাধবকে দর্শন করে বিদ্যাপতি বাকরুদ্ধ হয়ে গেল। কারণ ওই দেবতার নাম ছিল চাঁদু বঙ্গা দেবতা, যে দেবতাকে আজকে নীলমাধব রূপে আমরা দেখি। নীলমাধব দর্শন করলো, চোখের জল ফেললো বিদ্যাপতি। যেমন ভাবে গিয়েছিল তেমন ভাবে ফিরে এলো। কয়েকটা দিন ললিতার কাছে পার করলো, কিন্তু তার মন অস্থির হয়ে গেছে। ঠিক একদিন পূর্ণিমার রাত দেখে সবাই যখন ঘুমাচ্ছে, বিদ্যাপতি পথ ধরল। বিদ্যাপতি পথ ধরল, সোজা ছুটে পথ চলিতে আর বলিতে, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার না, কথা বলিতে তার না। পথ চলিতে তার না, কথা বলিতে তার না। কৃষ্ণ নাম
মধু না পথ চলিতে তার নাম, তার নাম কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। যদি কেউ অসুচি থাকে, যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, যদি নারী রজস্বলা হয়ে মন্দিরে যাওয়া, দেব সেবা বৈষ্ণব সেবা থেকে বিরত থাকে, যে কোনো অশৌচ বা অশুদ্ধি অবস্থাতে থাকাতে গুরু মন্ত্র বীজ মন্ত্র জপ করা অনুচিত, উচিত নয়। কিন্তু যে কোনো পরিস্থিতিতেই হরি নাম করা যায়, নিতাই গৌর হরি হরি বল। এই জন্য এত অর্থ ব্যয় করে এই হরিনাম সংকীর্তনের আয়োজন হয়, বুঝলেন মা? গুরুমন্ত্র যে জপ করবে তার উদ্ধার হবে, কিন্তু তার সন্তানের হবে না, তার বাবারও হবে না। তা বলে কি গুরু আশ্রয় নেব না? নিশ্চয়ই নেব। নিজের ভজনের পথ অনেক বড়, আমাকে তো গুরু কৃপায় তাড়াতাড়ি যেতে হবে। ধ্রুব ডাকছে, পদ্মলোচন হরি দেখা দাও, ভগবান অস্থির। নারদ মুনিকে বলছেন, নারদ তুমি যাও, তুমি গুরুরূপে ধ্রুবকে কৃপা করো। নারদ এসে যখন কৃপা করলো, তখন ভগবান এসে ধ্রুবর কাছে ধরা দিল। নিতাই গৌর হরি 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 বল। এখানে গুরুর মাহাত্ম্য ভগবান নিজেই জগৎকে দেখালো, হরি বল। তাহলে গুরু ভজন করব, গুরু নাম করব, কিন্তু মনে রাখতে হবে কলি শ্রেষ্ঠ নাম হরিনাম। হরিনাম যদি বাড়িতে একজন গায়, যতজনের কানে যায়, হরিবাসরে যদি আমি গাই, যত দূরের ধ্বনি যায় তত দূরের কল্যাণ হয়। নিতাই গৌর হরি হরি বল। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে প্রতি যন্ত্রিতে বলো না তুমি গাহো গাহো তার না, কৃষ্ণ না মধু না। তুমি গাহো গাহো হরি হরি বল। কৃষ্ণ নাম মধুরী নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। মহারাজ ইন্দ্রদুম্ন কি জয় মহারাজ ইন্দ্রদুম্ন কি জয়। মহারাজ ইন্দ্রদুম্ন কি। জয়। বিদ্যাপতি, বিদ্যাপতি তুমি কোথায় ছিলে? আহা, আমার মনে বড় সংকট ছিল তোমায় নিয়ে, আমার মনে বড় সংশয় ছিল তোমায় নিয়ে, তোমার হলো কি? কিন্তু আমি তোমাকে দেখে মরা দেহে প্রাণ পেলাম। বিদ্যাপতি তোমার মুখে হাসি, তোমার এই মুখ ভরা হাসি দেখে আমার অনুমান হচ্ছে তুমি কোনো শুভ বার্তা এনেছো। বিদ্যাপতি বলো বলো বলো, তুমি কি বার্তা এনেছো বলো। মহারাজ হে মহারাজ হে, অনেক দিন দেশ দেশান্তরে ঘোড়ার পর অবশেষে আমি দেখা পেয়ে গেছি। আমি দেখা দেখা পেয়ে গেছি। আমি দেখা পেয়ে গিয়েছি। মহারাজ আমি দেখা পেয়ে গেছি। ওই জগৎ বন্ধু জগন্নাথের আমি দেখা পেয়ে গেছি। তুমি দেখেছো দেখেছো? হ্যাঁ মহারাজ, আমি আমার এই দু নয়নে দেখেছি। তবে আর দেরি নয়,
চলো আমরাও যাই। মহারাজা গেলেন সেই পথ ধরে, যে পথে সর্ষের দানা ছড়ানো ছিল, সেই দানা থেকে আস্তে আস্তে চারা গাছ অঙ্কুরিত হলো। সর্ষের দানা থেকে চারা গাছ হয়েছে। সেই পথ ধরে ওই ব্রহ্মাদ্রি পর্বতে গিয়ে গুহার ভেতরে যখন তারা প্রবেশ করেছে, দেখে নীলমাধব নাই। বিদ্যাপতি মহারাজ, তুমি আমাকে নীলমাধব দেখাতে এসেছো? কোথায় নীলমাধব? মহারাজ, আমি এখানে নীলমাধব দেখেছি। অবশেষে দৈববাণী হলো, হে মহারাজ ইন্দ্রদুম্ন, তোমার রাজপুরোহিত ছলনার আশ্রয় করে আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে, কিন্তু আমি যে ভক্তের কাছে ভক্তিতে বাধা পড়ে আছি, তার ভক্তির কথা তোমাকে বলি শোনো। জাতিতে সে শবর, নাম তার বিশ্বা বসু। শবরের কাজ হলো অস্ত্র নিয়ে পশু শিকার করা। পশু শিকার করতে করতে আমাকে সন্ধান পেয়ে নিজের যেমন সামর্থ্য আমার পূজা শুরু করে। আমি যুগ যুগ ধরে আছি এই ব্রহ্মাদ্রি পর্বতের গুহাতে। আমি একদিন বললাম বিশ্বা বসুকে, ছি, তোমার গা থেকে গন্ধ আসে, তুমি ওই হাতে আমার পুজো দেবে না? বিশ্বা বসু বলে, প্রভু, আমি শবর, পশু শিকার করে মাংস আহার করি, এছাড়া আর আমার ক্ষুধা নিবারণের অন্য কোনো পথ আমি পাই না। তুমি যদি আমি পশু শিকার করি, মাংস আহার করি বলে আমার হাতে পূজা না নাও, আমি আজ থেকে ফলাহার বিনা অন্য কোনো আহার গ্রহণ করব না। জাতিতে শবর হয়েও মাংস আহার বর্জন করে শুধু ফলাহার করে আমার পূজার তরে আমাকে ভালোবেসে নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছে। সেই পরম ভক্তের ভক্তিতে আমি বাধা। তুমি চালাকি করে আমাকে নিয়ে যেতে চাও? চালাকিতে কোনো মহৎ কার্য সিদ্ধি হয় না। হে নীলমাধব, আমায় স্বপ্নে দেখা দিয়ে তুমি বলেছিলে তোমাকে উদ্ধার করতে, তাই তো আমি উদ্ধার করতে ভক্ত পাঠিয়েছি। তবে কি আমি তোমার দেখা পাবো না? নিশ্চয়ই। আমি ভেসে আসছি পুরীর সমুদ্রে দারু ব্রহ্ম কাষ্ট হয়ে। তুমি জগন্নাথ রূপে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো পুরী ধামে। নিতাই গৌর হরি হরি। এইবার কথা হলো, এই যে সমুদ্রে ভেসে আসছে দারু ব্রহ্ম কাষ্ট, এই কাঠটা কি? এক এক করে অনেকগুলো তথ্য আমি প্রথমে বলি নাই, কারণ আমারও দেখার ইচ্ছা ছিল শেষ পর্যন্ত কে এখানে বসে থাকে তথ্যগুলো শোনার জন্য, আমারও দেখা যায়। আপনারা এতক্ষণ অধীর আগ্রহে যারা আছেন তারাই কিন্তু তথ্য জানবেন। এইবার উদ্ঘাটন হচ্ছে এক এক করে। যে কাঠ থেকে নির্মাণ হবে জগন্নাথের বিগ্রহ পুরীধামে, নীলমাধবের প্রতিকৃতি হবে নির্মাণ, সেই কাঠটি ভেসে আসছে পুরীর সমুদ্রে। সেই কাঠটা কি? ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ সাঙ্গ করে যখন দেখলেন এবার আমাকে লীলা শেষ করতে হবে, যদুকুলের ধ্বংস নিশ্চিত, গান্ধারীর অভিশাপ, তার পুত্র সাম্যকে দেওয়া দুর্বাসা মুনির অভিশাপ, এই দুই অভিশাপের কারণে যদুকুল ধ্বংস হবে, দ্বারকা সমুদ্রের তলায় যাবে।
তাই ভগবান শ্রীকৃষ্ণ বসলেন শেষবারের মতো বংশীবাদন করতে বৃক্ষের উপরে। আর জরাবেদ, যিনি পূর্বজন্মে ছিলেন বালিপুত্র অঙ্গদ, তার পিতা বালিকে হত্যা করেছিল রামচন্দ্র ছলনা করে, রামচন্দ্রের ভক্ত ছিল সে, সেই কালে প্রতিশোধ নেয়নি, কিন্তু বলেছিল প্রভু আমার পিতার প্রতিশোধ যেন আমি কোনো যুগে নিতে পারি। ভগবান বলেছিলেন আমি কৃষ্ণ হব, তুই জরাবেদ হবি, তোর হাতেই প্রাণ দিয়ে আমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করব। জরাবেদ বাণ মারল, কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করলেন। এরপর কি হয়েছিল খুব মন দিয়ে শুনবেন। কৃষ্ণ ভগবানের সৎকার করেছিল কে? কে? যারা দ্বারকায় যাবেন, ভেট দ্বারকায় যাবেন, ভালকা তীর্থে যাবেন, জায়গাগুলো বুঝতে পারবেন। গুজরাট যাবেন, দ্বারকা নগর যেটি কৃষ্ণের রাজধানী সেটি সমুদ্রের তলায়। ভেট দ্বারকা, আচ্ছা ভালকা তীর্থ সেই জায়গা যেখানে কৃষ্ণের প্রাণ যায় জরাবেদের কাছ বানে। ধ্যানস্থ হয়ে বলরাম যেখানে লীলা সংবরণ করেছিলেন সেই জায়গাও দেখতে পাবেন। কৃষ্ণ ভগবানকে ওই যে সমুদ্রং পশ্চিমঙ্গত্র সরস্বতী সঙ্গম মারাধৌত দেবী কান্তে বাকুশতে, তিনটে নদীর একত্র নাম হলো প্রভাস নদী। এই যে প্রভাস তীর্থ, প্রভাস যোগ্য নামগুলো শোনেন, তিনটে নদী এক হয়ে হয়েছে প্রভাস। যেমন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী, ঠিক তেমনি হিরণ্য কপিলা আর সরস্বতীর একটি শাখা, এই তিনটি নদী এক হয়ে হয়েছে প্রভাস নদী। সমুদ্রে মিশেছে ওই আরব সাগরে। সেই নদীর তীরে কৃষ্ণ ভগবানের দেহটিকে সৎকার করল অর্জুন। অর্জুনের ছিল সেই ভাগ্য যে কৃষ্ণ ভগবানের এই নরদেহটাকে সৎকার করেছিল। সব কিছু পুড়ে গেলেও, পঞ্চভূতে মিশে গেলেও শেষ অংশটা ভগবানের সত্তাটা শেষ হয়নি। কেউ বলে নাভি, কেউ বলে হৃদয়, সেটা শেষ হয়নি। সেটাকে অর্জুন সমর্পণ করেছিল সাগরের জলে। একটা কথা জানবেন সবাই, সাগরে যদি বহুদিন অনেক কিছু থাকে, বহুদিনের যুগান্তরে জীবাশ্মের সৃষ্টি হয়। এগুলো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা ভালো জানবে। সেই সাগরে নিক্ষেপ করা ভগবানের শেষ অংশ আরব সাগর থেকে এলো। ভারতের মানচিত্রটা দেখবেন, এই পশ্চিম থেকে আস্তে আস্তে শ্রীলঙ্কার ওই জায়গা দিয়ে এসে পৌঁছালো বঙ্গোপসাগরে। দারুব্রহ্ম কাষ্ঠ হয়ে ঠিকলো পুরুইর সমুদ্রে। আর সেই দারুব্রহ্ম কাষ্ঠ আনা হলো, সেই দারুব্রহ্ম কাষ্ঠ থেকে নির্মাণ করার জন্য জগন্নাথের মূর্তি সমস্ত ভালো ভালো মিস্ত্রিদের ডাকা হলো, কিন্তু কেউ পারে না নির্মাণ করতে। কেন? আজ অবধি জগন্নাথ দেখতে কেমন তা তো কেউ দেখেনি। নিতাই গৌর হরি বল। কি মূর্তি বানাবো দেখেনি তো তাকে কেউ। এলেন স্বয়ং বিশ্বকর্মা, বৃদ্ধ মিস্ত্রি ভাস্করের রূপ ধরে এসে 21 দিন সময় নিয়ে নির্মাণ করা হয়েছিল মন্দির। সেই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হবে। বিগ্রহ নির্মাণ করার জন্য ঢুকলেন বিশ্বকর্মা। আওয়াজ এলো কয়েকদিন, ঠক ঠক ঠক, নির্মাণ কার্য হচ্ছে ভেতরে। ইন্দ্রদুম্ন রাজা, মা গুন্ডিচা এবং রাজ পরিবারের সবাই অপেক্ষা করছে বাইরে, কবে বেরিয়ে আসবে আর কবে জগন্নাথকে আমরা দেখতে পাবো। 14 দিন পরে আর কোনো শব্দ হচ্ছে না। 14 দিন হয়ে গেছে আর শব্দ নাই। রানী গুন্ডিচা ভাবলো বৃদ্ধ বোধহয় অভুক্ত হয়ে মারা গেছে। কোনো কথা না শুনে রানী গুন্ডিচা রাজামশাইকে বলে দ্বারোদ্ঘাটন করালেন।
আর দেখা গেল কি মধ্যখানে সুভদ্রা ভগ্নী, তার দক্ষিণে বলরাম। মধ্যখানে হরি হরি বল। সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। হরি বল। বাম পাশে বিরাজ করেন শ্রী জগন্নাথ নাম। হরি হরি বল। ওই বামে পাশে বিরাজ করে যারে জগন্নাথ নাম। ওই বামে পাশে বিরাজ করে যার নামে জগন্নাথ। বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। তুমি তো জগতের নাম। জয় জগন্নাথ জয় জগন্নাথ। তুমি তো জগতের নাম। ভক্ত বাঞ্ছা কল্পতরু। তুমি তো জগতের নাম। ভক্তবাঞ্ছা কল্পতরু, তুমি তো জগতের নাম। ভক্তবাঞ্ছা কল্পতরু। জয় জগন্নাথ জয় জগন্নাথ। দক্ষিণে পাশে বিরাজ করে নাম জগন্নাথ।